আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন 6টি কারণ উল্লেখ করব যার কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সারা জীবন সতর্ক থাকতে পারবেন এবং পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হওয়ার কারণ 6টি। তা হল নম্বর 1, অন্ধভাবে বড়দের এবং নেতাদের অনুসরণ করার কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। জন্মের পরে অধিকাংশ মানুষ তার পিতামাতা, সমাজের নেতা এবং বুজুর্গ ব্যক্তিদের আদর্শ হিসেবে গ্রহণ করে। তাদের দিন ধর্মের তাকলিদ বা অন্ধ অনুসরণ করে। সমাজপতিরা দিনেরাতে এই চক্রান্তে লিপ্ত থাকে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের অনুসৃত আদর্শের উপরে টিকে থাকে। মানুষের ইসলাম গ্রহণ বা ইসলামের উপর বেড়ে ওঠার জন্য সবচাইতে বড় বাধা এমন পথভ্রষ্ট পিতামাতা, সমাজের নেতা বা বুজুর্গ ব্যক্তিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক শিশু ইসলামের প্রকৃতির উপর জন্ম নেয়, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। সমাজের অহংকারী নেতাদের অনুসরণ করে জাহান্নামে যাওয়ার কারণে দুর্বল অনুসারীরা জাহান্নামে তাদের নেতাকে আযাবের কিছু অংশ নেওয়ার দাবি জানাবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা যারা অহংকার করেছিল তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসরণ করেছিলাম, সুতরাং তোমরা কি আমাদের থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ গ্রহণ করবে? সূরা মুমিনুন আয়াত 47। মহান আল্লাহ তাআলা বলেন, আর জাহান্নামীরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতাদেরকে ও আমাদের বুজুর্গদের অর্থাৎ সমাজের বড় ব্যক্তিত্বদেরকে মান্য করতাম, তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, আজ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আর তাদেরকে মহা অভিশাপে অভিশাপ দান করুন। সূরা আহজাব আয়াত 67 থেকে 68। নম্বর 2, খারাপ বন্ধু বা বাজে সঙ্গী সাথীর কুপ্রভাবের কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। মানুষ সাধারণত তার বন্ধু বা সঙ্গী সাথীর দিনের অনুসারী হয়। মানুষ সবচাইতে বেশি খারাপ পথে যায় বন্ধু বান্ধবের কুপ্রভাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, একজন মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়ে থাকে, সুতরাং একজন ব্যক্তি যেন খেয়াল রাখে সে কার সাথে বন্ধুত্ব করছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2378। কিয়ামতের দিন মানুষ তার বন্ধু বা সঙ্গীর কারণে তার দিন ও চরিত্রের ওপর কুপ্রভাব বুঝতে পেরে আফসোস করবে আর নিজেই নিজের হাত কামড়াবে। মহান আল্লাহ তাআলা বলেন, জালেমরা সেই দিন নিজেই নিজের 2 হাত দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ বা কোরআন আসার পর সে বন্ধু আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। সূরা ফুরকান আয়াত 27 থেকে 29। আর তখন দুনিয়ার জীবনে অনেক ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, বন্ধুরা সেদিন হয়ে যাবে একজন আরেকজনের দুশমন, তবে মুত্তাকিরা ছাড়া। সূরা যুখরুফ আয়াত 67। এ কারণে পিতামাতা বা গার্জিয়ান এবং শিক্ষকদের খুব খেয়াল রাখা উচিত ছেলেমেয়েরা কার সাথে মিশে, কার সাথে বন্ধুত্ব করছে। নম্বর 3, কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। মহান আল্লাহর বিধান অগ্রাহ্য করে তার খেয়াল খুশি বা কুপ্রবৃত্তির অনুসরণ করে পথভ্রষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, অবশ্য আমি ইচ্ছা করলে কোরআনের এই আয়াতসমূহ দ্বারা তার মর্যাদা বাড়িয়ে দিতাম, কিন্তু সে এই দুনিয়ার প্রতি আসক্ত হল এবং নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল সেই কুকুরের মতো। তুমি যদি তাকে তাড়া করো তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে, আর যদি তাকে ছেড়ে দাও তবুও সে হাঁপাবে। এ হচ্ছে সেই সমস্ত লোকদের উদাহরণ যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব আপনি তাদের কাছে এই কাহিনীগুলো বর্ণনা করে দিন, যাতে করে তারা এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সূরা আরফ আয়াত 176। নম্বর 4, ইবলিস শয়তানের চক্রান্তের কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট।
ইবলিশ এবং তার অনুসারীরা মানুষের চোখের আড়াল থেকে প্রতিনিয়ত তাকে শিরক, কুফরি বা ছোট কিংবা বড় যে কোনো গুনাহের কাজে লিপ্ত করার জন্য ওয়াসওয়াসা দেয়, তাকে পথভ্রষ্ট করতে চায়। ইবলিশ আল্লাহর সাথে এই ওয়াদা করেই পৃথিবীতে এসেছে। মহান আল্লাহর বাণী। ইবলিস বলল, হে আমার পালনকর্তা, আপনি যে আমাকে বিপদগামী করলেন, সেজন্য অবশ্যই আমি জমিনে মানুষের কাছে পাপ কাজকে শোভনীয় করে তুলব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপদগামী করব। সূরা হিজর আয়াত ৩৯। মহান আল্লাহর বাণী। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো। এটাই হচ্ছে সরল সঠিক পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বোঝোনি? সূরা ইয়াসিন আয়াত ৬০-৬২। নম্বর ৫। মানুষকে সদা কুমন্ত্রণা দানকারী কারিন জিনের কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। সঙ্গী হিসেবে প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককে জিনদের মধ্য হতে একজন কারিন দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, এমনকি আপনাকেও ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু এখন সে আমাকে শুধু ভালো কাজ করতে বলে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৭১৩৪। কারিন জিন সবসময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। তারা মানুষের অন্তরে খারাপ কথা বা চিন্তা নিক্ষিপ্ত করতে পারে, কিন্তু কাউকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে না। এজন্যে ওয়াসওয়াসার শিকার হয়ে যে পাপ কাজে লিপ্ত হবে তাকে তার শাস্তি ভোগ করতে হবে, কারণ সে লোভে পড়ে স্বেচ্ছায় খারাপ কাজে লিপ্ত হয়েছিল। কারিন অর্থাৎ তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতায় লিপ্ত। আল্লাহ তাআলা বলবেন, আমার সামনে তোমরা বাক বিতণ্ডা করো না। আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারীও নই। সূরা কফ আয়াত ১৯ এবং ২৯। নম্বর ৬। অজ্ঞতা, মূর্খতা বা দিন শিখতে না চাওয়ার কারণে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, জান্নাতে কি সুখ শান্তি আর জাহান্নামে কি ভয়ঙ্কর শাস্তি, এটা যদি মানুষ সত্যি জানত, উপলব্ধি করত এবং বিশ্বাস করত, তাহলে মানুষ প্রাণপণ চেষ্টা করত কিভাবে আল্লাহকে রাজি খুশি করা এবং কিভাবে আল্লাহর আযাব ও গজব থেকে বেঁচে থাকা যায়। দুনিয়া এবং আখিরাতের বাস্তবতা সম্পর্কে জ্ঞান না থাকা, আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞ থাকা, অনেক মানুষের দিন থেকে বিমুখ থাকা পাপাচার ও সীমা লঙ্ঘনের মূল কারণ। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।